করে কোথায় নিয়ে চলে গেল তোমাদের ভাইয়া, কি কি করলাম, কোথায় গেলাম, তা নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের ভাইয়া আমার সাথে মজা নিচ্ছিল, কারণ আমার মুড সুইং হয়ে আছিল, তখন কিছুই ভাল লাগতেছিল না। আমার সাথে মজা নিতেছিল, আমাকে মানিতেছিল যে কেন ঠিক হো, হাসো একটু। আমি সারাদিনও হাসিনি, সকাল থেকে উঠে অসুস্থতা ফিল করতেছিলাম। তো তোমাদের ভাইয়া আমার মুডটাকে ঠিক করে দিয়েছে, করে বলতেছে রেডি হও, একটা সুন্দর জামা পরে আমি বের করে দিচ্ছি, সেটা পরবা। তো রেডি রেডি হয়ে শাওয়ার নিয়ে এখন আমি মেকআপে চলে গিয়েছিলাম। খাওয়া দাওয়া অলমোস্ট শেষ আমাদের। এখানে রেডি হতে বসে যাই আমি আগে। তো তোমাদের ভাইয়া ওখানে রেডি হয়ে গিয়েছে, এখন আমি রেডি হলে বের হয়ে যাব। ফাইনালি ফাইনালি রেডি, আমি একদম কমপ্লিট। তোমাদের ভাইয়াও আমাকে বলতেছে তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি রেডি হও, চলে যাবো। সন্ধ্যা হয়ে গিয়েছিল, যার কারণে আমরা মাওয়ার রোডে যেয়ে কোনো ছবি তুলতে পারিনি। তো ফাইনালি নিচে চলে গিয়েছে। তোমাদের ভাইয়া গাড়ি বের করতেছিল, তার ফ্রেন্ডরা আসতেছিল, তার ফ্রেন্ডরা আসলে বের হয়ে যাব। তার মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। জানো আমার চোখের প্রবলেম, তারপরও আমি লেন্স পরে চোখ দুটোটাকে কানা করছি আজকেও আবারও। আমি বাইকের মধ্যেই বসে, তোমাদের ভাইয়া বলতেছে তাড়াতাড়ি হলো, দেন আমরা ওখান থেকে চলে গিয়েছি তেল ভরতে। আমরা কালকে তেল ভরেছিলাম, তারপরও আবারও ভরতেছি, কারণ রিস্ক নিতে চাই না আমরা। আর বন্ধুরাও চলে আসছে, এখন আমরা চলে যাব মাওয়া। তো তার ফ্রেন্ডরা পিছনে কি করতেছিল জানি না, দাঁড়িয়ে ছিল। তো আমরা তাদের জন্য ওয়েট করতেছিলাম, ওয়েট করতে করতে সো ফাইনালি ফাইনালি গো টু মাওয়া। অনেকদিন পর আমি মাওয়া যাচ্ছি। মাওয়া যাওয়ার একটাই উদ্দেশ্য, আমি মাওয়া ঘাটে যাচ্ছি না, আমরা যাচ্ছি লিভলং এ রেস্টুরেন্টে। তো টাইটেল দেখে বুঝে গিয়েছে কোথায় গিয়েছিলাম আমরা। তো মাঝ রাস্তায় যেয়ে আমরা সবাই বৃষ্টিতে ভিজে যাই, আমরা বৃষ্টি পেয়ে যাই, কি করব, কিছু করার নেই, সবাই ভিজে টিজে একদম অস্থির। আর আমার তো পুরোই 12টা বেজে গিয়েছে, কারণ আমার পিছনের জামা পুরোই নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, কথা বলতে বলতে আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি, আর অনেক রাত হয়ে গিয়েছিল, 8টার প্লাস বাজে গাইস। কি বলবো তোমাদের, আর ব্যাপার না। আমি আর আমার হাজবেন্ড তো বৃষ্টিতে এনজয় করতে করতে যাচ্ছিলাম। ফাইনালি চলে আসছি মাওয়াতে, এখন আমরা যাওয়ার পালা রেস্টুরেন্টে। ফাইনালি চলে আসছি সেই রেস্টুরেন্টে, এন্ড আমি এর আগেও আসছিলাম, ভিডিও টিডিও কিছু না হয়নি, হুটহাট করে চলে আসছিলাম সব মামাদের সাথে। তো আজকে আসছি হাজবেন্ডের সাথে। ভিতরে যে তার ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম, তারা বাইকে আসতেছিল এন্ড আমাদেরকে দাঁড়াইতে বলছে। তো ভাইয়া দাঁড়িয়েছিল, আমি ওয়াশরুমে চলে গিয়েছিলাম, কারণ আমার অবস্থা পুরোই নাজেহাল ছিল। যাই হোক, সবকিছু কমপ্লিট করে এই তো আমার ফাইনাল লুকস কেমন লাগতেছে সবাই বলবা। জায়গাটা অনেক বেশি মারাত্মক ছিল, যে কি বলবো তোমাদের, অনেক বেশি এনজয় করেছি, অনেক অনেক ভিডিও ক্লিপস নিয়েছি। কেমন লাগতেছে আমাকে অবশ্যই বলবা তোমরা। অনেক বেশি মানুষ ছিল, মানে বসার মতন কোনো প্লেস ছিল না সেখানে, তার মধ্যে এত বৃষ্টি গাইস, কি বলবো তোমাদের। এখানে বৃষ্টির মধ্যে ভিডিও টিডিও নিয়ে আমি একদম ভিজে গিয়েছি, আমার ড্রেস দেখেই বুঝতে পারতেছো। আর আমরা এখানে একজনকে নিয়ে গসিপ করছিলাম। ফাইনালি বসার মতন একটা জায়গা পেয়েছি, বাট আমরা যেটা খেতে চাচ্ছিলাম সেটা এখানে নেই, অন্য সাইডে। 4 জনের ভিন্ন খাবার খেতে চাচ্ছিলাম, মানে কেউটা মিলে কেউটা মিলে না এরকম। আমরা যা খেতে চেয়েছিলাম সেগুলো ছিলও না। তো কিছু করার নাই, কি করবো আর, অনেক রাত হয়ে গিয়েছে, বাসাও যেতে হবে। আমার মুডটা তো একদমই অফ হয়ে গিয়েছে, কজ আমি কষ্ট করে আসছি ঠিকই, বাট কোনো এনজয় করতে পারিনি। তো যাওয়ার পথে আমার একটা দুর্ঘটনা ঘটে যায়, বলতে গেলে একটা অ্যাক্সিডেন্টই হয়ে যায়। ওটা হুট করে আমি যখন এখান দিয়ে যাচ্ছিলাম, আমার পাটা স্লিপ কেটে যায়। খেয়াল করলে বুঝতে পারবা, একটা অনেক বেশি ভিজা ছিল এন্ড স্লিপ কাটতেছিল, এন্ড আমি পড়েছিলাম এত বড় হিল। তো আমি ব্যালেন্স না রাখতে পেরে আমি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপরও আমি কাউকে বুঝতে দিই না। দেখো আমার লিটারেলি আমার পায়ে ব্যথা নিয়ে আমি মুখে হাসি, আমার হাঁটতে পারতেছিলাম না। তারপরও আমি যেভাবে থাকছি, আমার হাজবেন্ড বাসায় এসে বলতেছে কিভাবে পসিবল ভাই, কিভাবে মেনটেন করতে পারলা তুমি এই হাই হিলস পরে। আমি বলি ব্যাপার না, সব জায়গায় একটু মেনটেন করেই চলতে হয়। তো যাই হোক, এখানে ভিডিও নিচ্ছিলাম, প্লেসটা মারাত্মক ছিল, অনেক বেশি বেশি সুন্দর ছবি তুলে দিয়েছে তোমাদের ভাইয়া।
তো আমার অনেক বেশি ক্ষুধা লেগে যায়, তোমাদের ভাইকে বলতেছি আমাকে আইসক্রিম কিনে দাও। এখানে দুজন দুটো আইসক্রিম নিয়ে খেতে খেতে যাচ্ছিলাম, আর পরিমাণে গলা শুকিয়ে গিয়েছে আইসক্রিম খেয়ে। দেন একটু ঠিক হলাম, মানে তোমাদের ভাইয়া যে কোনো জিনিস খাওয়ার আগে আমাকে আগে দিবে, মানে সেটা যেই জিনিসই হোক আমাকে আগে ফার্স্ট বাইট দিয়ে তারপর ও খাবে। জানি না কেন বিয়ের আগে থেকেই ও আমাকে এরকম প্রায়োরিটি দেয় সবকিছুতে। ও তারা ওখানে কথা বলতেছিল আর আমি এখানে আইসক্রিম এনজয় করছিলাম। তো সবাই মিলে এখন বের হয়ে যাচ্ছি, আমরা এখন যাব আব্দুল্লাহপুর। ওখান থেকে তার কিছু ফ্রেন্ডসরা আসবে। আমরা যেহেতু সবার আগে চলে আসছি, এখন আমরা এখানে একটু নাস্তা করে নিব, কারণ আমরা সন্ধ্যার কিছু খাইনি। কারণ তোমরা দেখেছো লিফলং এ যখন আমরা গিয়েছিলাম ওখানে কোনো সিডি খালি পাইনি আমরা। আমার খিদা লাগছে কিন্তু আমাকে খাওয়ায় না কিছু। যাই হোক, এভাবে আমি চা খাই না, বাট সেদিন আব্দুল্লাহপুরের এই চাটা এত বেশি মজা ছিল যে কি বলবো তোমাদের। এখানে তার ফ্রেন্ডসরা চলে আসছে, তারা আড্ডা দিচ্ছিল। এখানে আমি তাদের একটা ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। আমার জামাই তো বন্ধুদের পেয়ে আমাকে একদম ভুলে গিয়েছিল, কিছু বলবো না। তো ফাইনালি সবাই মিলে এখন বেরিয়ে যাচ্ছি। আমরা আসছিলাম 2টা হন্ডা, এখন হয়ে গিয়েছে 5টা। আই থিঙ্ক 4-5টাই ছিল মেবি, আমার এত মনে নেই। যাই হোক, সবাই মিলে ডিসাইড করে যে তারা এখন ফুলার রোড যাবে। আমি আমার পায়ের অবস্থা শুধু বারবার দেখতেছিলাম, অনেক ফুলে গিয়েছিল। তবে রাস্তায় আমাদের একজন বাইকারের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অনেক খারাপ ভাবে তাদের অ্যাক্সিডেন্টটা হয়। 3জন সবকিছু ফালিয়ে আমরা গেট চলে গিয়েছিলাম তাদেরকে নিয়ে ফার্মেসিতে। ওখান থেকে আমিও নিজেকে দেখিয়েছি, যেহেতু অনেক মারাত্মক ভাবে মানে ক্ষত হয়েছে। যাই হোক, আমি আর কোনো ভিডিও নেইনি, ডাইরেক্ট বাসায় চলে গিয়েছিলাম, কারণ আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। আর দোনো পা অনেক বেশি ফুলে যাচ্ছিল। আজকের ব্লগটা আর কন্টিনিউ করতে পারতেছিলাম না আমি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা, এন্ড আমার জন্য বেশি বেশি দোয়া করবে তোমরা। আল্লাহ হাফেজ।